নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপি নিয়ে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন কিভাবে আমি বানিয়ে ফেলবো দারুণ স্বাদের চিংড়ি দিয়ে কচুরলতি। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি 600 গ্রাম কচুরলতিকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন আপনারা, পুরোপুরি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাকে আমি রেখে দিলাম। আর নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ওপরের দিকে যে সুতোর মতো নোংরাটা থাকে সেটাকে আমি ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে ছোটো দিয়েও করতে পারেন। মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো আদা। আমি বেশি আদা দিইনি, একদম অল্প আদা দিলাম। আর দিলাম 8 কোয়া রসুন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 3টে। ঝালটা যদি আপনাদের বেশি লাগে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। 1 চামচ গোটা জিরে দিলাম। 1.5 চামচ কালো সর্ষে। অল্প জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটাকে আটকে দিলাম। এরপর এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে মিহি করে। এটাকে রেখে দিলাম। আমি আগের থেকে গরম জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচুরলতিগুলোকে। দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। একবার মিশিয়ে নিলাম। এরপর এটাকে ঢাকনা আটকে সেদ্ধ করে নেব 8 থেকে 10 মিনিটের জন্য। আমি একেবারে গলিয়ে সেদ্ধ করব না, একটু গোটা গোটা থাকবে, সেই অবস্থাতেই নামিয়ে দেব। ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন কচুরলতিগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি, গোটা গোটাই রয়েছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এরপর জলটাকে আমি ফেলে দিয়ে কচুরলতিগুলোকে নিয়ে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সরষের তেল অল্প করে। দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা চিংড়ি মাছ আর 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো। চিংড়ি মাছটাকে হালকা করে নেড়ে নেব। বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। 15 থেকে 20 সেকেন্ড চিংড়ি মাছটাকে আমি নাড়াচাড়া করে নিলাম। দেখুন কালারটা হালকা যখন চেঞ্জ হয়ে গেছে ভাববেন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল। তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম 15 থেকে 20 সেকেন্ড। ফোড়নটা নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে এরপর 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচানো টমেটো। আর দিলাম 1/2 চামচ নুন। টমেটোর মধ্যে নুন দিয়ে ভাজলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আবারও 2 থেকে 3 মিনিট সময় ধরে পেঁয়াজের সাথে টমেটোটাকে মিশিয়ে নিলাম। দেখুন ভাজতে ভাজতে টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে কালার হবে কিন্তু ঝাল হবে না। আর দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। পেঁয়াজ আর টমেটোর সাথে একবার কষিয়ে নেব। 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প জল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে কষাবো। আর এটা লক্ষ্য রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। 3 থেকে 4 মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম। দেখুন মশলাটা শুকিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচুরলতি। লতিটাকে দিয়ে মশলার সাথে 2 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম জল। বেশি জল দেব না, কারণ এই লতিটা একটু মাখা মাখা হবে।
এই সময় নুনটাকে একবার চেক করে নেবেন, যদি নুন লাগে নুন দিয়ে দেবেন। আমার এখানে নুনের প্রয়োজন হয়নি, তাই আমি দিলাম না। ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়েও মিশিয়ে নিলাম একবার। মেশানো হয়ে গেছে। আমি এখানে চিনি দিতে ভুলে গেছিলাম, তাই দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি। চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে খেতে দারুণ লাগবে। যদি আপনারা চিনি না পছন্দ করেন তাহলে দেবেন না। ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দিলাম 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন কচুরলতি থেকে তেল ছাড়তে শুরু করেছে আর ঝোলটাও কমে গেছে। একবার খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।